তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারি কয়, সে কি কেবলই যাতনাময়। নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমার অন্তরের অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে ওই 8টা মতো। এদিকে দুধওয়ালা দাদা চলে এসেছে, দাদা কাকা যাই হোক, ওনার থেকে একটা টক দই নিয়ে নিলাম। কালকে বলে রেখেছিলাম যে আমাকে একটা টক দই দিয়ে যেও, তো উনি সকালবেলা এদিক দিয়ে যায়। যেদিন যেদিন বলে রাখি দুধ দেওয়ার কথা দই দেওয়ার কথা, পরের দিন এসে ঠিক টাইম মতো দিয়ে যান। আর আজকে সকালে মর্নিং ওয়াক থেকে এসে আর সমস্ত যেটুকু বাসি কাজ ছিল, এখন দুদিন ধরে আমি আবার কি করছি, রান্নাঘরটা, রাতে তো শুধু রুটি বানানো হচ্ছে, তো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে রাখছি। আর রুটিতে তো আমাদের বেশি থালা বাসন হয় না, ওই অল্প থালা বাসনই হয়, তো ওগুলো কোনো দিনও মেজে রাখি, কোনো দিনও অমনি থাকে পরে মাজি। তো আজকে সকাল সকাল বাসি কাজকর্ম করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম, কারণ আমি বেশ কয়েকদিন ধরে দেখছি কি লক্ষ্য করছি, ওই দুপুরবেলা স্নান করতে করতে না 2:30 3টা এমন বেজে যাচ্ছে, আর ঠাকুরের খেতে দিতে দিতে প্রায় 3:30 বেজে যাচ্ছে। খারাপ লাগে না বলো? দুপুরের খাওয়া আমরা কটায়, নিয়ম কটায়, 2টোর মধ্যে, তো ভগবানকেও তো 2টোর মধ্যে খেতে দিতে হয়, তাই না বলো? এবার এই জন্য ভাবছি যে সকাল সকাল স্নানটা করে আগে পুজোটা দিয়ে নিই, তারপর অন্য কাজ করি। আর এমনিতেও সকালে ওই মাঠের থেকে আসলে মানে ব্যায়াম করার পর হাঁটার পর না ওই ভীষণ না জামা টামা পুরো ঘেমে থাকে, তো ওই স্নানটা করলেই মনে হয় ভালো হয়। আর আমি ওই একটা জিনিস খেয়াল করে দেখেছি, হুটোপাটা করে কাজ করলেও যা হয়, একটু ধীরে সুস্থে কাজ করলেও সেটাই হয়। এই জন্য আজকে ওই স্নান টান করে পুজো দিয়ে তারপরে একদম চলে এসেছি রান্না করতে, এবং মেশিনটাও চালিয়ে দিয়েছি। তো সকাল সকাল ভাতে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে অন্বেষাকে খাইয়ে দিলাম, ও পড়তে চলে গেছে। তারপর দেখো ডালটা নামিয়ে নিলাম, আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল নামিয়ে নিলাম। আর ওই ব্যায়াম করলে না ভীষণ খিদে পেয়ে যায় জানো তো, মানে এসে তো আর কিছু খাওয়া হয় না ওই গরম জল ছাড়া, তো প্রচণ্ড খিদেই পেয়ে যায়। তো মাঝে মাঝে একটা বিস্কুট খাই বা মুড়ি খাই, কিছু একটা খাই। তো আজকে ভাবলাম একটু ছাতু গুলিয়ে নিই, কারণ ছাতুটা খেলে না অনেকটা সময় পেটটা ভরা থাকে। কারণ এখনও আমার ধরো রান্নাবান্না হয়নি, রান্না কমপ্লিট করব তারপরে তো খাবো। এর জন্য ওই ছাতু আর কয়েকটা আমন্ড নিয়ে নিয়েছিলাম, এটাই আমি একটু সকালে খেয়ে নিলাম। আর এখন ওই যে দেখলে না তোমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম বড়া করে তরকারি করব, তো ওইটাই করব এখন। আর এই জন্য আমি ভালো করে দেখো তেলে বড়াগুলো ভেজে নেব, তারপর রান্নাটা আমি করব। তো আজকে গরিব ঘরের বউ হয়ে এসেছি বলে আমার তাতে কিন্তু কোনো দুঃখ বা লজ্জা কিছুই নেই। কারণ বলো থেকে, কারণ হচ্ছে গরিব হওয়াটা কোনো অপরাধের নয়, গরিব হয়ে বেঁচে থাকাটা কিন্তু অনেকটাই অপরাধের। ভগবান আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, গীতায় তো লেখাই আছে কর্মই ধর্ম। তোমাদের আমি সব দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিলাম, তোমরা এখন কাজ করো, খাও। কর্ম যদি না করো তাহলে তোমরা কোথার থেকে খাওয়া পাবে? আজকে আমি যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কি আমি খেতে পাবো বলো? তো আমার সেক্ষেত্রে আমি গরিব, আরও গরিব হয়ে থাকবো। তো আমার এই গরিবানাটাকে আর কি ঘোচানোর জন্য আমাকে কাজ করতে হবে। ভগবান হাত পা দিয়েছেন, খাটতে হবে এবং 2টো পয়সা রোজগার করতে হবে। ওই যে বললাম, গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধের নয়, কিন্তু গরিব হয়ে বেঁচে থাকাটা কিন্তু অনেকটাই অপরাধের। তাই কাজ করতে হবে। আর আমি যে গরিব ঘরের বউ বলে লজ্জা, না বন্ধুরা, আমি এতে কোনো লজ্জাই পাই না। বরঞ্চ দিনরাত পরিশ্রম করে চেষ্টা করি যে হাজব্যান্ডকে একটু সাহায্য করব। তো এই জন্য আমি সারা সংসারে কাজকর্ম করে প্লাস মেশিন চালাই, সুতো ঘুরাই। আর তোমাদের ভালোবাসার টানে ইউটিউবে আসা, তো তোমরা যদি সাপোর্ট করো, একটু ভালোবাসো, তো অবশ্যই এখান থেকেও আমি একটু কিছু করে হয়তো হাজব্যান্ডের পাশে বা পরিবারের পাশে দাঁড়াতে পারবো। তো এটাই আমার এখন ইচ্ছা আছে যে
গরিবের বউ হয়েছি বলে কোনো লজ্জা নেই, কিন্তু খাটবো এবং হাজব্যান্ডের সাথে এইভাবেই সহযোগিতা করব। আর আমি একটু কাজ করলে ওর যদি একটু সহযোগিতা হয়, এর থেকে সুখ আর আনন্দের কিন্তু কিছুই হতে পারে না। বড়ার ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম। এই অ্যাকচুয়ালি কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে, যে রান্না করে সে কি চুল বাঁধে না? অবশ্যই বাঁধে। তো আমি রান্না করছি, কাজ করছি, তার জন্য কি নিজের যত্ন নেব না? অবশ্যই নেব। এটা যার যার মানসিকতা। তো আমার মন মানসিকতা এটাই বলে যে নিজে যদি পরিষ্কারে থাকি আর নিজে যদি একটু ভালো থাকি, তাহলে দেখবা কি মনটাও না ফুরফুরে থাকে। তো সেক্ষেত্রে না সমস্ত কাজের দিকেও না বেশ একটু আগ্রহ হয়। তো চেষ্টা করি নিজেকে অ্যাক্টিভ রাখার, নিজেকে ফিটফাট রাখার এবং কাজটাকে সুন্দরভাবে সম্পূর্ণভাবে গুছিয়ে করার। তো যাই হোক, মুখটাকে ফ্রেশ করে ধুয়ে চলে এসেছি। আর আজকে সকালে এত তাড়াহুড়ার মধ্যে না ওই সানস্ক্রিনটা দিতেই ভুলে গেছি। এই দেবো করে আর দেওয়া হয়ে ওঠেনি। তো রান্নাবান্না করে যথারীতি একটু স্কিনের জন্য কেয়ার করে নিলাম। আর এখন দেখো সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, কারণ ওই সারাদিন ওই টিনের ঘরটাতে থাকা তো প্রচণ্ড তাপ লাগে জানো তো, প্রচণ্ড। আর আজকে তো গরমটা অতিরিক্তই বেশি পড়েছে, এত গরম পড়েছে কি বলবো, আর কিছু বলার নেই। আর স্নান করে উঠেছি, এদিকে তরতর করে ঘাম বেরিয়ে পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে, সেকেন্ডে ঘাম মুছতে হচ্ছে, তাও যেন ঘাম কমছে না। তো যাই হোক, মুখটুক ভালো করে ফ্রেশ করে ধুয়ে একটু সানস্ক্রিন মেখে আর সিঁদুরটা ছুঁয়ে নিলাম। তখন সিঁদুরও পরিনি ঠিক মতো, এই জন্য সিঁদুরটা ছুঁয়ে আনিলাম। আর এখন তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ আমার রান্নাবান্না হয়ে গেছে যেহেতু, আর এই জন্য আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমার অভ্যাসই এটা, রান্না হলে আর একটু লেট করি না, সবাইকে খেতে দিয়ে ব্যাস ঝামেলা চুকিয়ে দিই। আর দেখো অন্বেষা চলে গেছে পড়তে। অন্বেষার ঘরের ফাইনাল লুকটা তোমরা দেখো। প্রত্যেক দিনই এই একই অবস্থা হয়ে থাকে বিছানার, ও একা ঘুমায় এই বিছানাটাতে। আর বিছানার পরিস্থিতি দেখো। আর এই দিকে আমাদের পুরো সব এগুলো কাপড়ের বস্তা, আমাদের যে শাড়ির কাজ হয় সেই কাপড়ের বস্তা। আর এই যে খাটের তলায় দেখতে পাচ্ছ না, এগুলো সব সুতোর বস্তা। কি করা যাবে, এটা দিয়েই তো আমাদের পেট চলছে না। তো এই ঘর সাজানো গোছানোর জন্য এগুলো তো আমি বের করে দিতে পারি না। এগুলোকে রেখেই যতটা সম্ভব আমি ঘরটাকে পরিপাটি করার চেষ্টা করি এবং পরিষ্কার করে রাখার কিন্তু চেষ্টা করি বন্ধুরা। আর আমার মেয়েটা খুবই কেমন যে আমি সেটাই বুঝি না, একা ঘুমায়, বিছানাটা থাকবে পরিষ্কার, আর ওর বিছানা সবসময় এমন থাকে, ওই আমি গুছাই তাই, তাছাড়া এমনই থাকতো। যেহেতু ওর ডাস্টিং অ্যালার্জি সবাই জানো তোমরা, তো এই জন্য আমি কয়েকদিন পর পর ওর বেড কভারটা চেঞ্জ করি। তো আজকে ওর বেড কভারটা চেঞ্জ করে একটা ধোয়া বেড কভার আমি পেতে দিচ্ছি, পরিষ্কার করে। আর বিছানাটাকেও দেখো সুন্দর করে পরিষ্কার করে গোছগাছ করে নিচ্ছি। আর এই যে প্লাজো দুটো দেখছো, এই দুটো আমার জন্য নেওয়া হয়েছে। তো এখনও এগুলো ভাঙিনি, আমি দেখেছি ভাঙলেই পড়া হয়ে যায়। আর আমার নতুন জিনিসের প্রতি না প্রচণ্ড পরিমাণে ঝোঁক, জানো তো, নতুন জিনিস দেখলেই পড়তে ইচ্ছা করে, ভীষণ ভালো লাগে। আর আমার বোন হচ্ছে আমার উল্টোটা, ওর নতুন জিনিস পড়তে লজ্জা লাগে, ও পুরনো হবে তারপর পড়বে। কিন্তু আমি তারই উল্টোটা, একদম উল্টোটা, নতুন জিনিস দেখলে কতক্ষণে পড়বো, সবসময় খালি সেই চিন্তা করি। তো দেখো গল্পে গল্পে কিন্তু আমার মেয়ের বিছানাটা ঝেড়ে বিছানার চাদর টাদর পেতে পরিষ্কার হয়ে গেল। আর ওইদিকে কিন্তু অন্বেষার আমাদের ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে। আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে এই ঘরটা আর মুছবো না, ওই ঘরটা পুজো দেওয়ার আগে স্নান করে মুছে নিয়েছিলাম, কিন্তু এই ঘরটা আর মুছবো না, কারণ ওই যে কাপড়ের বস্তা, সুতো, এগুলো দেখতে পাচ্ছ না। আজকে তো বৃহস্পতিবার, তো আমাদের শাড়ি ডেলিভারি হয়। তো আজকে শাড়িটা চলে গেলে যদি ভালো লাগে রাত্রেবেলা মুছবো, আর নইলে কালকে। আর যত সম্ভব আমি কালকেই মুছবো ঘরটাকে, কারণ ওই কাপড় টাপড় বেরিয়ে গেলে না প্রচণ্ড পরিমাণে বালি হয়। তো ভাবলাম থাক, তাহলে আজকে একটা দিন না মুছলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তো আজকে দিনটা থাক, কালকে মুছবোখানে। সেই কথা ভেবে ভালো করে কোনাকানি মেরে একদম সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল থেকে মোটামুটি ধরো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আমার সব থেকে বড় কাজ কি জানো তো, ওই রান্নাটা।
রান্না করে সবাইকে একবার যদি খাইয়ে দিতে পারি না, তাহলে আর যেন কোনো চিন্তাই থাকে না। কারণ কাজ তো ধরো সারাদিন থাকবেই, এটা কিন্তু কোনো ভুল না। আমি চাইলেও ইচ্ছা করলেও কিন্তু একবারে কাজটাকে গুছিয়ে নিতে পারবো না। আমাকে কিন্তু টাইম মতো টাইম করতেই হবে। আমি এখন ঘর ঝাড় দিয়ে ভাবছি আমার কাজ হয়ে গেছে, কিন্তু হয়েছে কি আদৌ? আবার 2 ঘন্টা পরে কিন্তু আমাকে ঘরটা ঝাড় দিতেই হবে। তো এই জন্য প্রথমে রান্না করে একদম সবাইকে খেতে দিয়ে একদম ফ্রেশ হয়ে যাই, তারপর আস্তে আস্তে সারাদিন টুকটুক করে কাজ করি। কলপারে বাসনপত্রগুলো নামিয়ে থুয়ে আসলাম, আর গ্যাসটাও মোছার বাকি রইল। এত গরমে আর ভালো লাগছে না, চুলগুলো ভেজা ভেজা আর জ্বালায় মাথাটা চুলকাচ্ছে। তো বড় স্ট্যান্ড ফ্যান পাখাটা আর কি বাধ্য হয়ে আজকে লাগালাম, আমার কোনো উপায় নেই। তো এটা দিয়ে এখন একটু বসে কাজ করি, পরে আবার গ্যাস মাজা বাসন মাজা এগুলো করা যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।